এই ধানের শীষের স্লোগান দিলে নিয়ে যেত আয়না ঘরে, নিয়ে যেত কাশিমপুর কারাগারে। যারা আয়না ঘর পরিচালনা করত, যারা কাশিমপুর কারাগারে কারারক্ষী ছিল, যারা এই মামলা দিত, হামলা করত, তারা সকলে বর্তমানে দিল্লি আছে। আমরা সৌভাগ্যবান, আমরা সকলেই আমাদের মাতৃভূমিতে আছি, রাঙ্গুনিয়ার মাটিতে আছি এবং ভবিষ্যতেও এখানেই থাকবো। আমার মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড করা হচ্ছে, এটাও আপনারা জানেন। তবে এই কার্ডগুলো আপনাদের কাছে পৌঁছানোর সময় সকলের মনে সন্দেহ আছে, এই কার্ডগুলি বিলি করবে কে? এই কার্ড নিয়েও নতুন ব্যবসা হবে নাকি? আজকে আপনাদের সকলকে আমি ওয়াদা করে যাচ্ছি, এই কার্ড বিলি করার দায়িত্ব আমি নিজে নেব। এই কার্ড বিলি করার দায়িত্ব নিচ্ছি, কারণ মানুষে অনেক কিছু বলতে পারে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে কোনো সময় চোর বাটপার ডাকতে পারবে না। আমি যখন আয়না ঘরে ছিলাম, 3 দিনের মাথায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব আমাকে দলের নির্বাহী কমিটির সদস্য বানান। আপনারা কি জানেন এই সিদ্ধান্ত কেন নিয়েছিল? আমার জান বাঁচানোর জন্য। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের কারণে আজকে আমি জীবিত আছি। তার সাথে সাথে আপনাদের দোয়ার কারণে আমি আজকে জীবিত আছি। আমি অনুরোধ করব, যতদিন আল্লাহ হায়াত দিয়েছে আপনাদের দোয়া যেন আমার সাথে থাকে। আমার একটা স্বপ্ন ছিল কিছু মাস আগে, চিন্তা করেছিলাম বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের সাথে আমি সংসদে বসতে পারবো। আমার কিসমতে ছিল না, বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তবে আমার ভাই যে কথাটা বলল, 17 বছর উনি আপনাদের জন্য, আমার জন্য, বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করেছিল। এই ব্যক্তি যদি বাকি নেতাদের মতো দিল্লিতে থাকতো, আজকে আমরা এই মঞ্চে থাকতে পারতাম না।